হজরত শাহজালালে এই লাকড়ি দিয়া চিনি করছেন, এই লাকড়ি দিয়া তাই দুধ জাল দিয়া খাইছেন। আমরা শাহজালাল সাহেবের যে লাকর তুলা আমরা সাবে লার্কি এখান থেকে ভাঙ্গা নিয়ে আসি, রাতে উৎসব করছে। এই লার্কি ভাঙ্গার উৎসব কয় এগুলা, আমরা লার্কি ভাঙ্গার উৎসব আমরা এইগুলো করে আমরা প্রতি বছর আমরা একটা মনের আনন্দ পাই দিকে আমরা সবাই আসি। কোন জায়গা থেকে আসছেন? আমি আছি কিশোরগঞ্জ থেকে। এখানে তো শাহজালাল সাহেবের লাকড়ি ভাঙ্গার উরুস হিসাবে আসছি। আমরা ছোটবেলা থেকে এখানে আসি, যত কাজকর্ম থাকুক এই দিনে আমরা সব কিছু ফেলে দিয়ে এখানে আমরা আসি। এটা হচ্ছে সিলেটের বিজয় দিবস। যখন মনে করেন হিন্দুর থেকে গভর্নমেন্টের থেকে মনে করেন শাহজালাল সাহেব এটা যুদ্ধ করে জয়লাভ করেছিলেন, এটা হচ্ছে সেই দিন বিজয় দিবস হিসাবে আমরা এই লাকড়ি ভাঙ্গা। যে সময় গভর্নমেন্টকে পলিয়ে যায় তখন ওই রাস্তা দিকে পালিয়ে গেছিল, তখন মনে করেন কি সাহায্য গভর্নমেন্টের খুঁজতে গিয়ে ওই টিল্লার লাকড়ি যখন মনে করি জঙ্গল পরিষ্কার করতে গিয়ে যখন বিশ্রামী হচ্ছে তখন মনে করি এই লাকড়িটা ভাঙ্গা পড়ছে। এর জন্য এই লাকড়ি ভাঙ্গা জয় করার পরে যখন মনে করেন তারা জিয়াপত করেছিলেন, উরুস হিসাবে মনে করেন যেটা ব্যবহার করেছিলেন, এটারে মনে হয় তারা এই রান্না বাড়ার কাজে ব্যবহার করেছিলেন। এটা তো উনার যে মুর্শিদের মৃত্যুবার্ষিকের সময় সিন্নি করার সময় উনি এই সময় আসছিলেন এখানে, লাকড়ি তুলা নিয়ে গেছে। লাকড়ি তুলা নেওয়ার পর উনার এই তারিখ শেষ হওয়ার পর বাদে উনি ইন্তিকাল ফরমায়। এই যে সিলেটবাসী সবাই মিলে আমরা নিয়ে যাই উনার চিন্নির লাকড়ি। এই যে শাহজালাল সাহেব যখন এই সঙ্গের সঙ্গী নিয়া এই লাকার চুলা গিয়েছিলেন লাকড়ি ভাঙা আনার জন্য, চিন্নি ভাগার জন্য, ওই ইতিহাস থেকে এই যে রুসম রয়ে গেছে। উরুসের দিন পাক করা হবে 20 দিন করে, মানে 20 দিনের লাকড়ি শুকাইব আর 20 দিন করে উরুস, এটা উরুস পাক করা হবে। বাবা প্রতি বছর এই দিনে উনি ওনার পীরের এই উরুসিয়া তো পালন করতেন। এই দিনে সিলেট বিজয় হয়েছিল এবং এই দিনে উনি ওই পাহাড় থেকে যাইয়া উনি নিজে দাঁড়াই থেকে ভক্ত আশিকের নিয়ে বাবা মানে এই উরুসের যে লাকড়ি ওগুলা উনি এখান থেকে আনতেন। ওইখানে কাটুরিয়ার মেয়ে ছিল হযরত শাহজালাল মুজাররদি এমনি যখন এসেছিলেন, ওনার 2টা মেয়ে ছিল, ওদের বিয়া শাদী হতো না। তখন কাটুরিয়া ভেবে সবাই তাদেরকে একটু ছোট চোখে দেখতো। তখন বাবা একদিন সিদ্ধান্ত নিলেন যে আমরা এই আহমদ কবিরের উরুস উপলক্ষে আমরা লাকড়ি কাটতে যাব। তখন সবাইকে কাঁধে কাঠ এবং লাকড়ি কাটার যন্ত্রপাতি সব নিয়ে আসলেন, সবাই কাটুরিয়া হয়ে গেলেন। মানুষে ভেদাভেদ ভাঙ্গাতে মূলত আজকে এই দিন এবং এই লাকড়ি তোলার ইতিহাস। আমরা যে লাকড়ি ভাঙ্গা তাইলাম, এটা হলো 1303 খ্রিস্টাব্দ শাহজালালে সিলেট বিজয় করছিল গড়গোবিন্দুর রাজার বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে আর কি। এরপর তাকে বিজয় দিবস হিসাবে এই তারিখটা পালন করা হয় এবং তান মামা যে তাই মুর্শিদ আসলা তার মৃত্যু তারিখ আছিল। তাই যখন পয়লা উঠিল্লাতে এও গাছের নিচে বসলা, বোয়ার পরে তান গায়েবী সংবাদ আইছিল, তাই পাইসা যে তার নানা মারা গেছেন। তো লগালগ আমরা এখন যে মিলাদটা পড়লাম এটা তান নানার মিলাদ, তান মরার উফাতর তারিখ হিসাবে আমরাও মিলাদটা প্রত্যেক বছর পড়ি। এটা প্রায় 704 বছর থাকি ইয়ার। তো ওটা আমরা চালাইয়া যাইরাম। আর ওই যে লাকড়ি দেখরা কাটিয়া নয়, এটা প্রত্যেক বছর আমরা রুয়াইয়া যাই। যেমন আজকে কাটলাম, কাইল পরশু রুয়ানি হইব, আবার এগুলো আস্তে আস্তে জঙ্গলে পরিণত হইব। ওগুন কাটা হয়, বড় গাছ এগুন কাটা হয় না, কিন্তু বহুতর ভুল ধারণা আছে। এটা কিন্তু আমরা কাটি না, এটা দোকা আছে। এবং এই লাকড়িটা তখন গ্যাস আসিল না। তো এই লাকড়িটা লইয়া যখন দরগা শরীফ যাব হইল, তার সঙ্গী সাথে 360 জন আসলা, এরপরে তো বহুত মানুষ আসলা। সবে উঠিয়া কইলা যে হুজুর আমরা যে অত লাকড়ি জমা করলাম ইগুন এখন কিতা হইতো, অত লাকড়ি আমরা কিতা করতাম। তখন তাই উঠিয়া কইলা ইচ্ছা রাখি তো কামো লাগবো। এর 22 দিন পরে তাই মারা যায়, 23 নম্বর দিন মারা যাওয়ার পরে যে ভক্ত আশিকান ইয়া জমা হয়েছিল যে শাহজালাল সাহেব মারা গেছে, উফাত হইছে, এখন এরারে খাওয়ানি যাইতো কিলা। আমরা মরা বাড়িত মানুষ আইলে খাওয়ানি হয় নানি। তো মনে হয় ইয়াল্লা অত লাকড়ি তো অন্য ফালাইল আছে, আনছিলাম যে ও লাকড়িটা খামো লাগে ইয়ার রান্ধ হইলো আর কি। তো ও সিলসিলা এখনো চলি। আজকে প্রথম হচ্ছে গিয়ে সিলেটের বিজয় দিবসের এই দিন 26 শাওয়াল সিলেট বিজয় করছিলেন। এই উপলক্ষে সবাই জড়িত হন। আর মেইন নিয়ে হচ্ছে যে লাকড়ি তোলা হচ্ছে, এখানে একজন কাঠুরিয়া থাকতো যে উনাকে নালিশ দিছিল যে নিচু জাত বলে উনার মেয়েদের শাদী হচ্ছে না, বিয়ে হচ্ছে না। তখন শাহজালাল সাহেব যখন সবাই জড়ো হয়েছেন বিজয় দিবসে, তখন সবাইকে নিয়ে ওই টিলায় গেছিলেন লাকড়ি তোলার জন্য।
এই জন্যই আমরা এই উৎসব করে থাকি। আর সবাই লাকড়ি তুলে উনি তখন বলছিলেন যে আমরা তো আজকে সবাই কাঠুরিয়া হয়ে গেলাম। এখন ওনারই সঙ্গী সাথীদের মধ্যে কয়েকজন ওই কাঠুরিয়ার মেয়েকেই বিয়ে করছেন।